সালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব কোরিয়ান মুনববের 9 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব ওই গ্রামারটা, যে কোনো কাজ করতে পারা, যে আমি এটা করতে পারবো, তুমি কি করতে পারবা, হ্যাঁ, এরকম যে করতে পারা, এই করতে পারা এইটাকে কোরিয়ান ভাষায় কিভাবে তৈরি করা হয়। এখন দেখি, করতে পারা অর্থে কি ব্যবহার হয়। কোরিয়ান ভাষায় সাধু ভাষা, চলিত ভাষা আপনি বলতে পারেন যে ম্যাক্সিমাম পার্টে আপনার দুইটা ভাষা ওরা ব্যবহার করে। এটা শুধুমাত্র কোরিয়ান ভাষায় না, ম্যাক্সিমাম প্রায় সব ভাষায় আপনার দুইটা ভাষায় ব্যবহার করে। যাই হোক, আমরা শিখবো কি কোনো কাজ করতে পারা এটাকে কোরিয়ান ভাষায় কি বলা হয়। আপনাদের সামনে দুই ধরনের চেয়ার আসবে। একটা হলো নিচে পাঁচমে রিউল থাকবে, উপরে থাকবে কি সু ইৎসয়। হ্যাঁ, ইৎসয়। আরেকটা হবে কি সু ইস সুমনিদা। হ্যাঁ, একইভাবে এটা কি চলিত ভাষা আর সাধু ভাষা। সো আপনি আমি কোনো কাজ করতে পারবো কি না, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি এরকম কোনো বাক্য বসে, আপনি বুঝবেন এখানে দুইটা, একটা প্রশ্নবোধক হইতে পারে, আবার একটা উত্তর হইতে পারে। সো এখানে বুঝাবে কি যে আমি এই কাজটা করতে পারি, কিংবা আপনি কি কাজটা করতে পারবেন, হ্যাঁ, এরকম অর্থে আপনার এই ধরনের বাক্য ব্যবহার করা হয়। আপনাদেরকে লিখে নিয়ে দেখি, এটা কোনো কাজ করতে পারা অর্থে, কোনো কাজ করতে পারা অর্থে এই এই শব্দটা ব্যবহার করা হয়। এটাকে লেখেন, আমরা একটা, তো আপনারা এটাকে নোট করেন। আমরা এর উদাহরণস্বরূপ দেখবো এখন। যদি বলা হয় কাজটি করতে পারবে কি, হ্যাঁ, প্রশ্নবোধক, কাজটি করতে পারবে কি, সেই ক্ষেত্রে কি হবে, হুম, ইল হাল সু ইত স ইয়। ইল হাল সু ইত ছয়। ইল মানে কাজ, আর হাদা মানে এই যে হাদার, হ্যাঁ, হাদা মানে ছিল কি করা। হাদা থেকে আমরা দাকে বাদ দিয়ে শুধু হাদা করলাম, সঙ্গে এই যে হা, আর এই যে যে রিউলের পরে সু ইচ্ছয়, তাহলে কি হলো হাল সু ইচ্ছয়। হ্যাঁ, কাজটি করতে পারবে কি, হ্যাঁ, কাজটি করতে পারবে কি, যদি এরকম প্রশ্ন আসে, হ্যাঁ, ইল হাল সু ইচ্ছয়, হ্যাঁ, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমাদের উত্তর কি হবে নে। হ্যাঁ, নে মানে কি হ্যাঁ, হ্যাঁ, নে মানে হলো কি হ্যাঁ, 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 ইল হালসু, ইল হাল সু ইস সুমনিদা। বলছে নে মানে হ্যাঁ, ইল হালসু ইস সুমনিদা, হ্যাঁ, কাজটি করতে পারবো। কি বলছে, কাজটি করতে পারবে কি। মনে করেন আপনাকে প্রশ্ন করা হয়েছে তুমি কি কাজটি করতে পারবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি উত্তর দিলেন যে হ্যাঁ আমি কাজটি করতে পারবো। সো এখানে প্রশ্ন কি হবে, ইল হালসু ইচ্ছয়, ইল হালসু ইচ্ছয়, হ্যাঁ, প্রশ্নটা এরকম হয়, ইল হালসু ইচ্ছয়, উত্তর কি হবে নে মানে হ্যাঁ, ইল হালসু, ইল হালসু ইস্তুমনিদা, হ্যাঁ আমি কাজটি করতে পারবো, হ্যাঁ।
তো বলছে হ্যাঁ কাজটি করতে পারবো। কি বলছে কোনো কাজ করতে পারা অর্থে কি ব্যবহার হয়। সো যদি আপনার দেখেন আপনার সামনে এই ধরনের চেহারা আসছে, হ্যাঁ, নিচে রিউল এবং পরে কি আছে বাস্তবে রিউল থাকবে, পরে সু ইচ্ছয়, আপনারা বলবেন এখানে কোনো কাজকে করতে পারবে কিনা ওটাকে ইঙ্গিত দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, সো কি বলছে কাজটি করতে পারবে কি ইল হাউস ইচ্ছয়। এখানে আপনি বলতে পারেন তুমিও বলতে পারেন, হ্যাঁ, তুমি মানে কি ননুন, হ্যাঁ, ননুন না নুন, এই নানুন মানে হলো আমি, আর ন ন নুন মানে হলো এই নন মানে হলো তুমি। ননুন ইল হালসু ইচ্ছয়, আপনি বলবেন কি নে মানে হ্যাঁ, ইল হালসু ইসুমনিদা, হ্যাঁ আমি কাজটি করতে পারবো। এটা একটা সহজ একটা গ্রামার ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যদি আপনাদের বুঝতে কষ্ট হয় পরেও তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ক্লাস এখানে সমাপ্তি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।